নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। অনেকেই জিজ্ঞেস করেন যে আপনি তো সবসময় ফান্ডামেন্টালস নিয়ে বলেন, তাহলে চার্ট বা টেকনিক্যালসের কি কোনো ভ্যালু নেই? দেখুন, ভ্যালু নেই বলবো না। আমি যে চার্ট বা টেকনিক্যাল দেখি না সেটাও ভুল কথা। কারণ আমি তো ধরুন আমিও সেই সকলের মতো একসময় ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছি, চার্ট আমিও দেখি, কিন্তু তার কিছু নির্দিষ্ট শর্ত আছে। ধরুন, প্রথমেই বলে রাখি, আমার এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক। আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। সুতরাং আমার এই যে আমি স্টকের কথা বলবো সেটি মোটেও কোনো বাই, হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়। বিনিয়োগের আগে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করে নেবেন। এবার দেখুন, আমি যে চার্ট আপনাকে দেখাবো সেটিও সেবির গাইডলাইন অনুযায়ী অন্তত 6 মাসের পুরনো হতে হবে। তো কারেন্ট চার্টে আপনাকে আমি বলতে পারবো না, আমার বাধা আছে। আপনারা এই হিসেব মতো দেখে নেবেন। দেখুন, আমি পিওরলি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি একজন ফান্ডামেন্টালিস্ট। তো ফান্ডামেন্টালস দেখতে দেখতে এমন এমন কিছু কন্ডিশন হয়, যেমন ধরুন আমি যে কোম্পানিগুলিকে দেখি, আমার যে কোম্পানিগুলি আমার ভালো লাগে, যে কোম্পানিগুলির প্রতি আমার বিশ্বাস আছে, সেই কোম্পানিগুলির নামে একটা ওয়াচ লিস্ট বানিয়েছি। সেগুলিকে আমি রেগুলার কোয়ার্টার অন কোয়ার্টার, ইয়ার অন ইয়ার আমি ট্র্যাক করি। এবার দেখলাম যে ওই কোনো একটি স্টক আমার তার লাইফ টাইম হাই থেকে বা বা কোনো আপনার যে ওই লিস্টিংয়ের যে মার্ক, যেমন লিস্ট হয়েছিল কোম্পানিটি, যেখানে ওপেন হয়েছিল লিস্টিংয়ে, সেখান থেকে অনেকটা নিচে আছে, অনেকটা কারেকশন করেছে, হয় লাইফ টাইম হাই থেকে কিংবা লিস্টিংয়ের টাইম থেকে। কিন্তু কোম্পানিটি ভালো, মধ্যেখানে কিছু ইস্যুস ছিল, কোম্পানিটির পারফরমেন্স ভালো হয়নি। কিন্তু আমি দেখছি যে লাস্ট 2-3টে কোয়ার্টার থেকে কোম্পানি কিন্তু খুব ভালো করছে, সেলস বাড়ছে, প্রফিট বাড়ছে, কোম্পানির গাইডেন্স খুব ভালো হচ্ছে, ম্যানেজমেন্ট খুব এনথুজিয়াস্টিক, আরোই বাড়ছে। আপনার যে পি, সেই আপনার ফরওয়ার্ড পি হিসাব মতো অনেক বেশি হওয়া উচিত। তবুও কিন্তু কোম্পানিটির স্টক বাড়ছে না, দাম বাড়ছে না। আমি লক্ষ্য করছি। আমি কী করি, যখন আমি কনফিডেন্ট হয়ে যাই, আমি ধরুন উদাহরণ দিচ্ছি, কোনো স্টকে আমি কথা যেন বলছি 1 লাখ টাকা লাগাবো। তো আমি কি করি, যখন এমন কোম্পানি দেখি, আমি প্রথমে হয়তো 10%, মানে ওই 10,000 টাকা ইনভেস্ট করলাম, বাকি 90,000 কিন্তু ইনভেস্ট করলাম না। এবার আমি চার্ট দেখি। এটা কেন হয় দেখুন, এই সাইকোলজিটা কেন হয়? কোম্পানি বাড়ছে, কোম্পানির গ্রোথ বাড়ছে, সব বাড়ছে, কিন্তু কোম্পানি পারফর্ম করছে না। কারণ কি? কারণ আপনার বড় বড় এফআইআই ডিআইরা কখনো চাইবে না যে রিটেলারদের সঙ্গে সঙ্গে চলতে। ওরা চাইবে রিটেলারদেরকে ভয় পাইয়ে দিয়ে বার করে দাও, তারপরে এন্ট্রি নাও। তো কি করে তারা অ্যাকুমুলেশন করতে শুরু করে, একটু একটু করে, একটু তুলবে নামাবে। কোম্পানির কিন্তু প্রাইস বাড়বে না, কোম্পানির গ্রোথ হলে প্রাইস বাড়বে, কনসলিডেট করতে শুরু করবে। এবার দেখা গেল যে ওই যে যখন কোম্পানিটি লিস্ট হয়েছিল, তার যে প্রাইস, সেই প্রাইসের কাছে গিয়ে কনসলিডেট করতে 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 ব্রেক করবে। যখন একটা ভালো ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে না, আমি বাকি 90% টাকা চোখ বন্ধ করে আমি ইনভেস্ট করব। এই ঘটনাটিও ঘটবে ঠিক লাইফ টাইম হাই ক্রস করার আগে। লাইফ টাইম হাই ক্রস করার আগে যে তার নিচে কোনো মাল্টি ইয়ার একটা লেভেল থাকে, মাল্টি ইয়ার একটি রেজিস্ট্যান্স থাকে, সেখানে যদি কনসলিডেট করার পর ব্রেকআউট দেয়, দেখুন
কনসলিডেট করার পর ব্রেকআউট দিলে ও রিটেস্ট করবে না সাধারণত, করতেও পারে, সাধারণত করে না 80%। কিন্তু যদি ব্রেকআউট দিয়ে দেয় সিধা, আমি তো ইতিমধ্যে 10-20% আমি ডিপ্লয় করে দিয়েছি, আরও হয়তো 20% ডিপ্লয় করবো, আমি পুরোটা কিন্তু ডিপ্লয় করবো না। দেখবেন ডাইরেক্ট ব্রেক করলে ও আবার এসে রিটেস্ট করবে, রিটেস্ট করার পর অ্যাকচুয়ালি সাইকোলজিটা হচ্ছে, বড় বড় ইনস্টিটিউশনস কখনোই বেশি দামে কিনবে না। সে যদি ব্রেকও করে দেয়, রিটেলাররা ওই চার্ট দেখে ঢুকবে, ঢোকার পর সে কিন্তু আবার সেল করতে শুরু করবে, কেনা বন্ধ করে দেবে, তো আবার স্টকটি আবার নিচে সেই দেবে। ও কিনবে প্রচুর স্টক, ও তো বেশি দামে কিনবে না, ও থেমে যাবে। আবার স্টকটি যখন নিচে নেমে এসে সমস্ত রিটেলাররা ভয়ে মার্কেট ছেড়ে চলে যাবে, তখন সে আবার এন্ট্রি নেবে। কারণ কোম্পানির ফান্ডামেন্টালসে কিন্তু তেমন কোনো সমস্যা নেই। এটা আমি কিভাবে দেখব? চলুন আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই, কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাই আমি কিভাবে দেখি। চলুন একটি চার্ট দেখে নেওয়া যাক। বললাম AVL, আদিত্য ভিশন লিমিটেড। যদি চার্টে যায়, সরি আমি যেহেতু 6 মাসের মধ্যে চার্ট দেখাতে পারবো না, সেহেতু আমি পুরনো চার্ট দেখাবো। দেখুন এখানে দেখুন, এই ক্যান্ডেলটি 1 জুলাই 2021 লাইফ টাইম হাই। বেশ, লাইফ টাইম হাইয়ের আমি ক্লোজিং এবং হাই মার্ক করলাম। এবার দেখুন কোম্পানিটির আপনার সেলসে এবং ফান্ডামেন্টালসে সমস্ত কিছুতে খুব সুন্দর হচ্ছিল। তো আমি কি করেছিলাম, এইখানেই কিন্তু আমি ফান্ডামেন্টাল থেকে এন্ট্রি নিয়েছিলাম। এবার দেখুন ঘটনাটি কী ঘটলো। এই যে লাইফ টাইম হাইয়ের কাছে এখানে দেখুন কনসলিডেশন। এই যে দীর্ঘকালীন, একটু বড় জুম করে দেখায় বুঝতে পারবেন। এই যে দীর্ঘকালীন কনসলিডেশন, এই কনসলিডেশনকে যখনই ব্রেক করবে একটা ক্যান্ডেল, এটা আবার আপনাদের ভাষায় এনগালফিং, যখনই আপনাদের ভাষায় নয় সকলের ভাষায়, আমিও একজন ফান্ডামেন্টালিস্ট, অন্যভাবে নেবেন না, বলতে গিয়ে হয়ে যাচ্ছে আর কি। তো এখানে যখন ওই এনগালফিংয়ে যখন ব্রেক করলো, আগে একটা ইনসাইডও আছে, এসবগুলো টেকনিক্যালের ব্যাপার, মানে সবগুলো আপনার যদি ফান্ডামেন্টালস ভালো হয়, লাইফ টাইম হাইয়ের কাছে গিয়ে এরকম কনসলিডেশন পান, তখন দেখবেন সব কিছু আপনার ফেভারে। যেই ব্রেক করলো আমি এখানে বাকি আমার ইনভেস্টমেন্টের সব টাকাটি চোখ বন্ধ করে ইনভেস্ট করে দেবো। এবার এইখান থেকে দেখুন এর রিটার্ন কী হবে। 1 জুন থেকে 23 পর্যন্ত রিটার্ন দেখুন। আমি দেখাতে পারি না, কারণ আমি যেহেতু সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমার এটি ব্লক হয়ে যেতে পারে, আমার স্ট্রাইক পড়ে যাবে, তো দেখে নেবেন। তাহলে এইটা ছিল 21 সালের জুলাই মাসের হাই। এইখানে এসে আমরা হাই কাটলাম, কনসলিডেশন করে হাই কাটলাম 23 সালের জুন মাসে, মানে অলমোস্ট 3 মাস, 2 বছর পর। 2 বছরের টানা কনসলিডেশন, অ্যাকুমুলেশন। এবার দেখবেন এর রেজাল্ট কী। দেখবেন স্টকটিতে আমি এখনও কন্টিনিউ করছি। আবার বলি, স্টকটি কোনো কেনা বেচা বা সেলস রিকমেন্ডেশন নয়। যদি আপনার ওয়াচ লিস্টে কোনো স্টক এরকম চার্টে পান, চোখ বন্ধ করে ভরসা করে ট্রেড নেন, ইনভেস্ট করুন। ট্রেড নয়, ইনভেস্ট তো আমি আগে এখানেই করে দিয়েছি। তো আশা করি বোঝাতে পারলাম।